আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, যেটা BIWTA বলে আপনারা চিনেন। এখন বিষয়বস্তুটা হলো, এর মধ্যে একটা পদ আছে শুল্ক প্রহরী, মাত্র 4 জন লোক নেবে। এইটার পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। অলরেডি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করেছেন। আগামী 25/7/2025 বিকাল 3টা থেকে 4:30 1.5 ঘন্টা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা স্পেশাল সাজেশন রয়েছে। সেটা কিভাবে পাবেন এবং পরীক্ষার জন্য আপনারা কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে, যেহেতু পরীক্ষা হবে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, এটা ঢাকাতে অবস্থিত, কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে আপনারা আসবেন, কতজন পরীক্ষার্থী রয়েছে এবং পরীক্ষা MCQ হবে না লিখিত হবে, বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যবলী, বিষয়গুলি, এই চাকরিতে রিটায়ার্ড পেনশন সুবিধা আছে কিনা, অ্যান্ড এটা কি সরকারি চাকরি কিনা, এই বিষয়ে আমরা আলোচনা করব ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখানে শুল্ক প্রহরী, মূলত আপনার এখানে লোক নেবে 4 জন, পরীক্ষার্থীর সংখ্যা হলো 499। তার মানে একটা পদের বিপরীতে 125 জন করে লোক কিন্তু পরীক্ষা দেবেন। পরীক্ষা হবে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকাতে। পরীক্ষার সময় বিকাল 3টা থেকে 4:30। এখন প্রথমে বলে দেই, এটা হলো ভাই লিখিত পরীক্ষা হবে। এখানে MCQ পরীক্ষা হওয়ার কোনো সুযোগ নেই, MCQ পরীক্ষা হবেও না। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এটা লিখিত হবে না MCQ পরীক্ষা হবে, এটা সম্পূর্ণভাবে লিখিত পরীক্ষা হবে। এখানে পরীক্ষার্থীর সংখ্যা আপনারা 499 জন, একটা পদের বিপরীতে 125 জন করে পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এখন যেহেতু ঢাকাতে পরীক্ষা, তার আগে একটু বলে দেয়, লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। তারপর সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন। এখন আমরা যে বিষয় নিয়ে একটু আলোচনা করব, সেটা একটু আপনারা একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন। এখন এই শুল্ক আদায়কারী, এখানে 4টা পদ, এই পদে কিন্তু প্রমোশন আছে। আর একটা কথা বলি, এটা সরকারি চাকরি, এটা হলো নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান। আবারও বলতেছি, এটা নৌ পরিবহন মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান, এটা হলো সরকারি চাকরি। এবং এখানে রিটায়ার্ড পেনশনের টাকা আপনারা পাবেন, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন, চাকরি যাবে না। বিষয়টা আশা করি আপনারা একটা ধারণা, আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন এটা কী ধরনের প্রতিষ্ঠান। এটা সরকারি প্রতিষ্ঠান, সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ। তারা মূলত প্রবহমান নদী নিয়ে কাজ করে। আবারও বলতেছি, তারা মূলত প্রবহমান নদী নিয়ে কাজ করে। তাই শুল্ক আদায়কারী যে পদের পরীক্ষা আগামী 25/7/2025 তারিখের যারা পরীক্ষার্থী রয়েছেন, তাদের সাজেশন যাদের প্রয়োজন আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আরেকটা বিষয়বস্তু, অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাই এইটার কি অবস্থা, ওই যে এই বিষয়টা নিয়ে সকলে জানতে চাচ্ছেন যে ভাই পরীক্ষার হলে কী কী কাগজপত্র আমরা নিয়ে যাব। পরীক্ষার হলে শুধুমাত্র এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন, আর কোনো কিছু প্রয়োজন নাই। আবারও বলতেছি, এডমিট কার্ড আর একটা কলম নিয়ে যাবেন, আর কোনো কিছু প্রয়োজন নাই। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন।